আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ফাইবার অ্যাকাউন্টের কিছু ভুল। তো ফাইবার অ্যাকাউন্টের কি ভুল, কিভাবে ভুলগুলো আমরা করে থাকি, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো ডিটেলস আলোচনা করতে গেলে আমরা যেহেতু পার্ট বাই পার্ট আলোচনা করব, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে একদম বায়ার কমিউনিকেশন পর্যন্ত এর যে মাঝখানে আমরা যে সকল ছোট ছোট ভুলগুলো করে থাকি, যে ভুলগুলোর কারণে আমরা ভবিষ্যতে বড় বড় ধরনের সমস্যার সম্মুখীন হই, এই ভুলগুলো কিংবা এই সকল বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছি ফাইবার অ্যাকাউন্টের কিছু ভুল, এ সম্পর্কে বেশ কিছু থিওরিক্যাল আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব এই যে ফাইবার অ্যাকাউন্টের কিছু যে ভুল, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে বায়ার কমিউনিকেশন পর্যন্ত যে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এই বিষয়গুলোর আজকে আমরা অ্যাবাউটের যে অংশ, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যে সার্ভিসের উপর ভিত্তি করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব কিংবা গিগ দিব কিংবা যে সার্ভিসটা দিব, এই সার্ভিসের উপর ভিত্তি করে আমাদের ছোট্ট একটা বায়ো বা অ্যাবাউট দিতে হবে। এখন এই অ্যাবাউটে আমরা কি ধরনের ভুল করে থাকি কিংবা কি ধরনের ভুলগুলো আমাদের হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই সাথে আলোচনা করব যে আসলে অ্যাবাউটে কোন কোন ধরনের ভুলগুলোর কারণে আমরা আসলে ভবিষ্যতে কাজ পাচ্ছি না। এটার প্র্যাকটিক্যাল কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে অ্যাবাউটটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমি তো বলে থাকি যে ফাইবার অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনার অ্যাবাউট, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যে অ্যাবাউটটা দেবেন, এটা আপনার ভবিষ্যতে ফ্রিল্যান্সিং সার্ভিস দেওয়া কিংবা কাজ পাওয়ার মূল স্তম্ভ, অর্থাৎ মূল ভিত্তি। এটা যদি আপনি ভালোভাবে তৈরি করতে পারেন কিংবা এটা যদি আপনি ভালোভাবে ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে খুব দ্রুত কাজ পাবেন, বেশি কাজ পাবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এটা আমার রিসার্চ এটাই বলে। এখন বিভিন্ন জনের মতামত বিভিন্ন রকম হতে পারে, এতে কোনো সমস্যা নেই, তবে আমার রিসার্চ এটাই বলে। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করবো কি অ্যাবাউট ফাইবার অ্যাকাউন্টের আমরা অ্যাবাউট নিয়ে আলোচনা করব। তো আমরা অ্যাবাউট নিয়ে যেহেতু আলোচনা করব, তো আমরা কি করবো, এখন প্র্যাকটিক্যালি একটু বিষয় দেখব যে আসলে অ্যাবাউটের মধ্যে আমাদের কি ভুল থাকে। এখানে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই। বিষয়টা হলো যে দেখেন, আপনি যে বিষয় শিখবেন, আপনাকে আমি আবারও রিকোয়েস্ট করে বলতেছি যে আপনি যে বিষয় শিখবেন কিংবা যে বিষয়ে আপনার এক্সপেরিয়েন্স রয়েছে, এই বিষয়ের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড তৈরি করবেন। সেই সকল কিওয়ার্ড, যে সকল কিওয়ার্ডগুলো আপনি পরবর্তীতে গিগে ব্যবহার করবেন, সেই সকল কিওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাবাউট তৈরি করবেন। আমি আবারও বলছি যে আপনি যে সার্ভিসটা দিবেন, এই সার্ভিসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ 10 থেকে 15টা কিওয়ার্ড তৈরি করবেন, যে কিওয়ার্ডগুলো পরবর্তী যে গিগ দিবেন সেই গিগেও টাইটেলে, ডেসক্রিপশন এবং অন্য যে বিষয়গুলো রয়েছে সেখানেও আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন। অবশ্যই ওই সকল কিওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাবাউটটা তৈরি করবেন। এখন এভাবে যদি আপনি অ্যাকাউন্টের অ্যাবাউট তৈরি না করেন, সেক্ষেত্রে কতটুকু কাজ পাওয়ার পসিবিলিটি রয়েছে কিংবা কতটুকু কাজ না পাওয়ার পসিবিলিটি রয়েছে, সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তারপর যদি বুঝতে না পারেন, তাহলে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি যথাসময় সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এখন অ্যাবাউট, কয়েকটা অ্যাবাউট আমি এখানে বাইরে করে রেখেছি। এই অ্যাবাউটগুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব যে দেখেন এইখানে অ্যাবাউটগুলোর কি পার্থক্য রয়েছে। এখন এই যে প্রথম যে ব্যক্তি সাইফুল, এই যে এমডি সাইফুল, ইনি বাংলাদেশি ভাই, ইনি এসইও সার্ভিস প্রদান করে থাকেন। আমি এসইও সার্ভিসের প্রত্যেকটা অ্যাকাউন্ট আমি ওপেন করে রেখেছি যারা প্রত্যেককেই এসইও সার্ভিস দিয়ে থাকেন। সেক্ষেত্রে এই যে সাইফুল ভাই 10টা রিভিউ আছে, ইনি দেখেন অন পেজ এসইও সার্ভিস কিংবা এসইও সার্ভিস দিয়ে থাকেন। এখন ইনার অ্যাবাউটটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে ইনার অ্যাবাউটে দেখেন প্রথমে লিখেছে কি, কিওয়ার্ডগুলো দেখেন, জাস্ট একটু চিন্তা করবেন, গুরুত্ব সহকারে চিন্তা করবেন। এনার হাতে কয়েকটা কাজও রয়েছে, আমি দেখেছি কয়েকটা কাজও রয়েছে। আচ্ছা, এখানে উনি যে সুন্দরভাবে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন, অর্থাৎ উনি যে সার্ভিসটা দিচ্ছেন, উনি কি সার্ভিস দিচ্ছেন দেখেন, এখানে ওনার টাইটেলে লেখা আছে কি, অ্যাকাউন্ট টাইটেলে লেখা আছে কি, অন পেজ এসইও এক্সপার্ট, র্যাঙ্ক ম্যাথ প্রো, ওয়ার্ডপ্রেস ইউজড এসইও, অর্থাৎ উনি এসইও নিয়েই এ টু জেড সার্ভিস প্রদান করে থাকেন। সেক্ষেত্রে উনি যে ওনার অ্যাবাউটটা ব্যবহার করেছে, এই অ্যাবাউটে দেখেন প্রথমে দিয়েছে কি কিওয়ার্ড রিসার্চ, যেটা অন পেজ এসইওর সাথে কিংবা এসইওর সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত। সেই সাথে দিয়েছে কি ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, ঠিক আছে, এটাও অন পেজ এসইওরই অংশ। অফ পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল এসইও, এই প্রত্যেকটা বিষয় হলো যে এসইওর সাথে সম্পৃক্ত। অর্থাৎ ইনি যে অ্যাবাউটটা ব্যবহার করেছেন, উনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু কয়েকটা কিওয়ার্ড এখানে উনি সিলেক্ট করেছেন। কি কিওয়ার্ড রয়েছে এখানে, কিওয়ার্ড রিসার্চ, সেই সাথে ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, অফ পেজ এসইও,
টেকনিক্যাল এসইও, এবং নিচে আর একটু আমি দেখি যদি অন পেজ এসইও অপটিমাইজেশন, এটা একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। সেই সাথে র্যাঙ্ক ম্যাথ প্রো, এই যে দেখেন এখানে লেখা আছে র্যাঙ্ক ম্যাথ প্রো, অর্থাৎ র্যাঙ্ক ম্যাথ দিয়ে যে আমরা এসইও কমপ্লিট করি সেটারও কিওয়ার্ডটা ব্যবহার করেছে। সেই সাথে আরেকটা ব্যবহার করেছে কি ইয়োস্ট এসইও, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। যারা এসইও সার্ভিস দিয়ে থাকেন তারা কিন্তু এই কিওয়ার্ড সম্পর্কে তাদের ধারণা রয়েছে। সেই সাথে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড রয়েছে কি মান্থলি অন পেজ এসইও, এটাও একটা এসইও সার্ভিসের একটি কিওয়ার্ড, গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। ঠিক আছে, অর্থাৎ এনার যে অ্যাবাউটটা রয়েছে প্রত্যেকটা কিওয়ার্ড এসইওর সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এসইওর সাথে সম্পৃক্ত। ইনি কিন্তু একটা টপিকের উপর ভিত্তি করে কিংবা একটা বিষয়ের উপর ভিত্তি করে 7 থেকে 8টা কিওয়ার্ড তৈরি করেছে। এখানে কিওয়ার্ড ওনার কয়টা রয়েছে, কিওয়ার্ড রিসার্চ 1, ওয়ার্ডপ্রেস এসইও 2, অফ পেজ এসইও 3, টেকনিক্যাল এসইও 4, সেই সাথে অন পেজ এসইও অপটিমাইজেশন 5 এবং র্যাঙ্ক ম্যাথ এসইও 6, ইয়োস্ট এসইও 7, মান্থলি অন পেজ এসইও 8। অর্থাৎ ইনি রিসার্চ করে 8 থেকে 10টা কিওয়ার্ড এখানে খুব সুন্দরভাবে ব্যবহার করেছে। এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা, সেটা হলো যে ইনি এই জায়গায় যে সকল কিওয়ার্ডগুলো ব্যবহার করেছে এই কিওয়ার্ডগুলো কিন্তু উনি ওনার গিগের টাইটেলও ব্যবহার করেছে, আলাদা আলাদাভাবে গিগের টাইটেলও ব্যবহার করেছে। আমি কিছুক্ষণ আগে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হলো যে আপনি এমন কিছু কিওয়ার্ড সিলেক্ট করবেন আপনার সার্ভিসের উপর ভিত্তি করে, যে কিওয়ার্ডগুলো দিয়ে আপনি অ্যাওয়ার্ড তৈরি করবেন এবং ওই সকল কিওয়ার্ড দিয়ে আপনি আপনার গিগের টাইটেল, ডেসক্রিপশন, এফএকিউ প্রত্যেকটা বিষয় তৈরি করবেন। তো দেখেন এখানে ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও রয়েছে, অফ পেজ এসইও রয়েছে, টেকনিক্যাল এসইও রয়েছে। ইনি কিন্তু এই কিওয়ার্ডগুলো কিন্তু ওনার গিগেও ব্যবহার করেছে। এখন কতটুকু গিগে ব্যবহার করেছে সেটাই আমি দেখছি। দেখেন একটু নিচে আসলে ওনার এই যে মাই গিগ এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে আছে কি যে আই উইল প্রোভাইড কমপ্লিট ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কি কিওয়ার্ড রয়েছে ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, অর্থাৎ উনি কিন্তু ওই কিওয়ার্ডটা দেখেন ওনার কিন্তু গিগেও ব্যবহার করেছে। সেই সাথে দেখেন পাশের আর একটা গিগ রয়েছে, সেটাতে কি রয়েছে র্যাঙ্ক ম্যাথ অন পেজ এসইও অথবা র্যাঙ্ক ম্যাথ এসইও অন পেজ অনসাইট অপটিমাইজেশন, অন পেজ অন সাইট সেম জিনিস, এখানে উনি জাস্ট একটু আলাদা করে ব্যবহার করেছে। র্যাঙ্ক ম্যাথ এসইও দেখেন এখানে কিন্তু এই যে র্যাঙ্ক ম্যাথ প্রো এটাও কিন্তু উনি সুন্দরভাবে এনার দ্বিতীয় গিগে ব্যবহার করেছে। সেই সাথে যদি আমি 3 নম্বর গিগটা দেখি র্যাঙ্ক ম্যাথ অন পেজ এসইও, এই যে র্যাঙ্ক ম্যাথ এখানে দেওয়া আছে এবং এখানে রেখেছে কি ওয়ার্ডপ্রেস অন পেজ অপটিমাইজেশন, এখানে দেখেন এই যে অন পেজ অপটিমাইজেশন এই বিষয়টাও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে অন পেজ অপটিমাইজেশন। অর্থাৎ আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে আপনার অ্যাবাউট দিবেন সেই কিওয়ার্ডগুলো দিয়েই আপনি আপনার গিগ তৈরি করবেন, টাইটেল তৈরি করবেন, ডেসক্রিপশন তৈরি করবেন। এই ভদ্রলোক দেখেন এনার হাতে কয়েকটা কাজও রয়েছে আমি দেখেছি, সেই সাথে ইনি কিন্তু বেশ ভালো সার্ভিস দিচ্ছেন। ঠিক আছে, এখন আমি পাশে আর একটা গিগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। সেই গিগটা কি এই যে দেখেন জুয়েল রানা, ইনিও বাংলাদেশি, কিন্তু এনার যে সার্ভিস এনাকে কিন্তু আমি অন পেজ এসইওতে খুঁজে পেয়েছি। সেই সাথে এনার গিগগুলো যদি আমি দেখি দেখেন এখানে লেখা আছে কি আই উইল ডু এসইও অপটিমাইজেশন উইথ র্যাঙ্ক ম্যাথ অ্যান্ড ইয়োস্ট, অর্থাৎ র্যাঙ্ক ম্যাথ এবং ইয়োস্ট দিয়ে সে অন পেজ এসইও অপটিমাইজেশন বা অন পেজ এসইও সার্ভিসটা প্রদান করে থাকেন। সেই সাথে দ্বিতীয় গিগে কি রয়েছে আমি জাস্ট একটু দেখাচ্ছি পার্থক্যটা যে আসলে এনার কেন কাজ নাই। আই উইল ডু বেস্ট ইউটিউব এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ সার্ভিস এক্সপার্ট, ঠিক আছে, কিন্তু এনার অ্যাবাউটে যদি আমি কোথাও খুঁজে পেতাম যে এসইও শব্দটা রয়েছে তাহলে আমি বেশ খুশি হতাম। ইনি একজন ওয়েব ডেভেলপার, অর্থাৎ ইনি কিন্তু ওয়েবসাইট ডিজাইন করে থাকে কিংবা ওয়েবসাইট তৈরি করে থাকে। ইনি সেই সার্ভিসটার সম্পর্কে অ্যাবাউট দিয়েছে, কিন্তু গিগ দিয়েছে কি সম্পর্কে এসইও সম্পর্কে, দুইটা গিগই এসইও সম্পর্কিত। ঠিক আছে, কিন্তু ওনার অ্যাবাউটটা কিসের, উনি হলে যে টোটালি ওয়েব ডেভেলপার, অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন করে থাকেন। তার মানে কি দাঁড়ালো যে ইনি যে সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসের উপর ভিত্তি করে যে গিগ তৈরি করবেন সেটা হয়নি। এখানে দুইটা গিগ রয়েছে, যেটা হলো যে ওনার ওয়েবসাইটের উপর ভিত্তি করে কিংবা ওয়েবসাইট ডিজাইনের উপর ভিত্তি করে, বাকি দুইটা গিগ রয়েছে অহেতুক, যে দুইটা গিগের কারণে ইনি কিন্তু একটা কাজও পাইনি, অর্থাৎ এনার অ্যাবাউট এবং গিগ কোনো মিল নেই। সেই সাথে এই পাশে আমি আরেকজনের অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি, এখানে আবার আরেকটা ফল্ট রয়েছে। এই ভদ্রলোক সুজন ভাই ইনি আরেকটা ফল্ট করে রেখেছে, সেটা কি দেখেন এনার টাইটেলে কি দেওয়া আছে ওয়ার্ডপ্রেস অ্যান্ড এসইও এক্সপার্ট, তার মানে কি ইনি একজন এসইও এক্সপার্ট
ওকে গুড, ভালো জিনিস। ইনি একটা রিভিউ পেয়েছে 5 স্টার, সেটাও কোনো সমস্যা নয়। ব্যাপারটা হলো যে এনার এই অ্যাবাউটে একটা ভুল রয়েছে, যে ভুলটা যদি কোনো বায়ার দেখে, কোনো সচেতন বায়ার যদি এনার অ্যাবাউটটা পড়ে, সেই সাথে যদি এনার অ্যাবাউটটাকে একটু অবজারভেশন করে, তাহলে এনাকে কাজ তো দূরের কথা, বরঞ্চ এনার সম্পর্কে আরও তার নেগেটিভ ধারণা হবে। বিষয়টা কি দেখেন, এখানে উনি লিখেছে কি, আই হ্যাভ সাকসেসফুলি র্যাঙ্কেড 2100 প্লাস ওয়েবসাইট অন গুগল ফার্স্ট পেজ। এই যে লেখাটা যে সে লিখেছে, তার মানে কি, সে 2100 প্লাস ওয়েবসাইটকে গুগলের টপ পেজে নিয়ে আসছে। অর্থাৎ এসইও সার্ভিস দিলে আপনাকে কি করতে হবে, যে ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসতে হবে, অর্থাৎ গুগলের টপ পেজে আপনাকে কিওয়ার্ড অনুযায়ী নিয়ে আসতে হবে। কিন্তু এই ভদ্রলোক লিখেছে কি, যে আই হ্যাভ সাকসেসফুলি র্যাঙ্কেড 2100 প্লাস ওয়েবসাইট অন গুগল ফার্স্ট পেজ। এই লেখাটা কি সে ঠিক লিখেছে? অবশ্যই না। আচ্ছা, সে যদি 2100 প্লাস ওয়েবসাইটকে ফার্স্ট পেজে নিয়ে এসে থাকে, সেই ক্ষেত্রে ওনার মাত্র একটা রিভিউ কেন? একজন সচেতন বায়ার যদি এসে যদি এনার এই অ্যাবাউটটা দেখে যে ইনি 2100 প্লাস অর্থাৎ 2100 প্লাস ওয়েবসাইটকে ফার্স্ট পেজে নিয়ে আসছে, বাট ওনার রিভিউ রয়েছে মাত্র একটা, এটা কি প্রফেশনাল? নো। কি সুন্দরভাবে সাজানো হয়েছে? নো। তার মানে কি, এখানে একটা ফেক জিনিস রয়েছে, যেটা ফাইবার পছন্দ করেন না, বায়াররাও পছন্দ করেন না, কেউই পছন্দ করেন। সুতরাং এই জিনিসটাকে আপনার একটু খেয়াল রাখতে হবে যে আপনি অ্যাবাউটটা কিভাবে দিচ্ছেন। সেই সাথে আমি আর একটা প্রোফাইল দেখাচ্ছি, লাভলি আক্তার, এই আপুকে দেখাচ্ছি, ইনিও বাংলাদেশি। দেখেন আমাদের বাংলাদেশিদের অবস্থাগুলো দেখেন, আপনার এ ধরনের ভুলগুলো কেন হয়? এই ধরনের ভুলগুলো এই কারণেই হয়, কারণটা হলো যে আপনি যে প্রতিষ্ঠানে শিখেছেন, হয় সে প্রতিষ্ঠান আপনাকে শিখিয়েছে ভালোভাবে, আপনি ভালোভাবে সেটাকে ক্যাচ করতে পারেন নাই, অথবা আপনার মাতাব্বরিতে কোনো কিছু না বুঝে আপনি আপনার অ্যাবাউটটা তৈরি করেছেন, প্রতিষ্ঠানের কোনো ডিরেকশন আপনি মানেন নাই, অথবা প্রতিষ্ঠানের যে ট্রেইনার আপনাকে যে সাজেস্ট করেছে, সেই সাজেস্ট অনুযায়ী আপনি এই অ্যাবাউটটি তৈরি করেন নাই। এখন এই যে লাভলি আক্তার, এনার অ্যাবাউটে কী ধরনের ভুল রয়েছে? ইনি একজন ভেরিফাইড এসইও কনসালটেন্ট, অর্থাৎ এসইও এক্সপার্ট। কিন্তু দেখেন এইখানে অন পেজ এসইও, অফ পেজ এসইও, এই যে প্রথম যে সাইফুল ভাইয়ের যে আপনার অ্যাবাউটটা দেখলাম, এই অ্যাবাউটের মতো কি ওনার অ্যাবাউটটা সাজানো? অন পেজ এসইও কিংবা অফ পেজ এসইও, মান্থলি এসইও সার্ভিস, টেকনিক্যাল এসইও সার্ভিস, এই বিষয়গুলো কি এখানে ওইভাবে সুন্দরভাবে সাজানো আছে? নেই। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভুল তার রয়েছে। সে ভুলটা কি দেখেন, এখানে একটা ফেক জিনিস রয়েছে। সে ফেকটা কি, আই সার্ভ মোর দ্যান 100 প্লাস ক্লায়েন্ট গ্লোবালি অ্যান্ড লোকালি উইথ গুড রেপুটেশন। তার মানেটা কি দাঁড়ালো, যে ইনি 100 জনের বেশি ক্লায়েন্টকে দেশীয় কিংবা ওয়ার্ল্ড ওয়াইডভাবে কাস্টমারকে বেটার সার্ভিসটা দিয়েছে, যে সার্ভিসটা খুবই ভালো হয়েছে। এটা তার এখানে একটা লাইন এনে সুন্দর করে লিখে রেখেছে। ইনি এটা কোথা থেকে পেয়েছে, কিভাবে পেয়েছে, কেন ইনি দিল, এটা ভাই আমার বোধগম্য নয়, এটা আমি জানি না। কেন এই সকল এই লোভনীয় লাইনগুলো আপনারা যে কেন লেখেন, আমি এটাই বুঝি না। দেখেন আপনি একটা বিষয় এখানে খেয়াল করেন, যে ইনি গ্লোবালি এবং লোকালি 100 জন প্লাস কাস্টমারকে ভালো সার্ভিস দিয়েছে, যেটা খুবই ভালো রেজাল্ট। এখন আমি যদি জিজ্ঞেস করি এই বিষয়টা ইনি কি এখানে ঠিকভাবে লিখে রাখছে, এই ইনফরমেশনটা কি কারেক্ট? নো। কারণ ইনি যদি 100 প্লাস ক্লায়েন্টকে যদি খুব ভালোভাবে সার্ভিস দিয়েই থাকেন, তাহলে ওনার একটা কাজ নেই, একটা রিভিউ নেই, কিচ্ছু নেই। এটা কীভাবে সম্ভব, যে 100 প্লাস কাস্টমারকে সে সার্ভিস দিয়েছে গ্লোবালি যেটা সার্ভিস দিতে যাবেন, সেটা তো অবশ্যই আপনার ফাইবারের মাধ্যমেই দিবেন, অথবা আউট অফ মার্কেট প্লেসে দিবেন। আউট অফ মার্কেট প্লেসে দিতে গেলেও তো আপনার ফাইবারে কিছু কাজ করতে হবে, তাই না? কিন্তু ওনার একটা রিভিউ নেই, একটা কাজের কোনো, যে রিভিউ ছাড়া যদি একটা কাজ থাকতো সেটাও একটা হইতো। এনার প্রত্যেকটা গিগ আমি ওপেন করে দেখেছি, রিভিউ ছাড়া, এনার 2টা গিগ রয়েছে, রিভিউ ছাড়া কোনো কাজ নেই, যে কাজ কমপ্লিট করছে কিন্তু রিভিউ দেয়নি। কাস্টমার এরকম তো হতে পারে, যে কাজ আপনি কমপ্লিট করছেন কিন্তু রিভিউ দেয় নাই, ঠিক আছে, এরকম তো হয়, কিন্তু সেটাও তার অ্যাকাউন্টে নেই। রিভিউ তো নাই, কিন্তু কাজ কমপ্লিট করছে এরকম কোনো রিপোর্টও তার অ্যাকাউন্টে নেই। তাহলে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে আপনি অ্যাবাউটটা কীভাবে তৈরি করতেছেন। সাইফুল ভাইয়ের মতো তৈরি করবেন, যে কাজ করতেছে, যে রানিং কাজের মধ্যে আছে, এরকমভাবে তৈরি করবেন সুন্দর করে প্রফেশনালিভাবে, নাকি লাভলি আক্তার কিংবা যে সুজন ভাই অথবা যে জুয়েল রানা এভাবে তৈরি করবেন? ম্যাক্সিমাম দেখেন এখানে আমি যে কটা অ্যাকাউন্ট ওপেন করেছি, এই যে সাইফুল ভাই, আমি অন পেজ এসইও লিখে সার্চ করার পরে এনাকে আমি পেয়েছি ফার্স্ট পেজের 3 নম্বর লাইনে।
আর এই যে জুয়েল রানা ইনি 10 নাম্বার পেজ, সুজন ভাই ইনি হলো যে 14 নম্বর পেজের, লাভলি আক্তার ইনিও 14 নম্বর পেজের। ঠিক আছে, তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের একটু মাথায় রাখতে হবে। এখন আমি আপনাদের আরেকটা বিষয় দেখাই, আরেকটা অ্যাকাউন্ট দেখাই, সেটা কার, কাজী জে ভাই। কাজী জে ভাই এনার অ্যাকাউন্টটা কিংবা এনার অ্যাবাউটটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা একটু বিষয়টা খুব গুরুত্ব সহকারে বুঝবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাবাউট তৈরি করতে কোনো সমস্যা হবে না। আসলে কী ধরনের ভুলগুলো আপনারা অ্যাবাউটে করে থাকেন, এই ভুলগুলোই আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করব। ইনি হলো 10 নম্বর পেজে আমি এনাকে খুঁজে পেয়েছি। তো দেখেন ইনিও কিন্তু এসিও এক্সপার্ট, অর্থাৎ ইনিও এসিওর সার্ভিস দিয়ে থাকেন। সেই সাথে এনার যে অ্যাবাউটটা রয়েছে এখানে উনি 10 থেকে 12টা আইটেমে সার্ভিস দেন। সাইফুল ভাই ইনি একটা বিষয়ের উপর সার্ভিস দিয়ে থাকেন, সেই বিষয়টা কি, এসিও সার্ভিস। আর কাজী জে ভাই ইনিও এসিও এক্সপার্ট, বাট এনার অনেকগুলো সার্ভিস রয়েছে। সার্ভিসগুলো কি কি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে একজন ব্যক্তি কয়টা সার্ভিস দিতে পারবে, কয়টা ক্যাটাগরি সার্ভিস আপনি দিতে পারবেন। বড় যে 2টা 3টা, কিন্তু আপনি তো 10-12টা সার্ভিস দিতে পারবেন না একসাথে। আপনি তো ওয়েব ডেভেলপার যদি হয়ে থাকেন, ওকে সমস্যা নেই, আপনি এসিওর কাজটা জানতে পারেন, সেই সাথে ডিজিটাল মার্কেটিং জানতে পারেন। এই 3টা সার্ভিস দিতেই তো আপনার মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা, কিংবা একটা সার্ভিস দিতে গেলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। সেইখানে যদি আপনি 3টে দেন, ওকে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি 8-10টা হয়ে যায়, সেক্ষেত্রে তো আপনার অ্যাবাউটটা দেখে মনেই হবে যে না, আপনি এখানে মন গড়াভাবে আপনি লিখে রেখেছেন, অর্থাৎ আপনি এখানকার একটা তো পারফেক্ট নয়। আপনি যে এখানে 10-12টা আইটেম লিখে রেখেছেন, আপনি এখানে থেকে একটাও খুব ভালোভাবে জানেন বলে আমার মনে হয় না। দেখেন ইনি কী কী লিখে রেখেছে, প্রথমে লিখে রেখেছে ডিজিটাল মার্কেটিং, ইটস ওকে গুড। ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি সে ওয়েবসাইট ডিজাইন, এটাও ভালো জিনিস, কারণ আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি, সেই সাথে এসিও সার্ভিস দিয়ে থাকি, আমি 2টো বিষয় সার্ভিস দিই, তবে ডিজিটাল মার্কেটিং এটাই আমি বেশি সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, উনি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসটা দিচ্ছেন, ওকে গুড। সেই সাথে ওয়েব ডিজাইন অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন। তারপরে যেটা রয়েছে সেটা হলো যে ইমেল মার্কেটিং, তাহলে কটা হলো, 3টা অলরেডি হয়ে গেছে। তারপরে যেটা রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও, লোকাল এসিও, এসিও লোকাল এসিও একই জিনিস, ওকে, আমি 2টাকে একসাথে ধরলাম, তার মানে কয়টা হলো, 4টা। উনি একজন ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। তো ভাই আপনি তো এতগুলো একবারে দিতে পারেন না, আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো, আপনি যে বিষয়টা শিখবেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, এসইও শিখতে পারেন, গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন, এআই ডিজাইন শিখতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন, প্রত্যেকটা বিষয় আপনি আলাদা আলাদাভাবে শিখতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটা বিষয় নিয়ে আপনি ওই বিষয়টার উপর A to Z জেনে আপনি সার্ভিস প্রদান করেন, তাহলে হবে কি, আপনার কাজের অভাব হবে না। আর যদি এরকম আপনি সকল সার্ভিসই জানেন, এটা যখন একজন বায়ার এসে দেখবে অন পেজ এসিওর জন্য কিংবা এসিওর জন্য, যখন বায়ার এসে এনার অ্যাবাউটটা একটু পড়বে, তখন উনি দেখবে যে ইনি সবই জানেন, সুতরাং এনার কাছ থেকে আমার কাজ আমি কোনোটাই পারফেক্টলি পাবো না। আর যখন এই যে সাইফুল সাহেবের এখানে দেখবে যিনি এসিও সম্পর্কে সবই জানেন, তাহলে আপনার কি মনে হয়, কাজী যে ভাইকে কাজ দিবে, নাকি সাইফুল ভাইকে কাজ দিবে, নাকি জুয়েল রানাকে কাজ দিবে, নাকি আপনার সুজন ভাইকে কাজ দিবে, নাকি লাভলি আক্তারকে কাজ দিবে? কারণ লাভলি আক্তার, সুজন ভাই, দুইজনের অ্যাকাউন্টে 2টা বিষয় রয়েছে, একটা টোটালি ফেক, টোটালি লোভনীয়, এবং এই বিষয় দুটো একদমই ফেক, যেটা বায়াররা পছন্দ টোটালি করেন না, এটা ফাইবারও পছন্দ করেন না, যার জন্যে এদেরকে আমি খুঁজে পেয়েছি 10 নম্বর, 14 নম্বর, 15 নম্বর পেজে। আর এই যে সাইফুল ভাই, এনাকে আমি পেয়েছি প্রথম পেজের 3 নম্বর সারিতে খুঁজে পেয়েছি। সুতরাং বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে বুঝবেন এবং শিখবেন এবং বিবেচনা করবেন। আপনি এমনভাবে আপনার অ্যাবাউটটা দেবেন যেটা আপনি জানেন, যেটা আপনি বুঝেন, কিংবা যেটা সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, এটার উপর ভিত্তি করেই আপনি আপনার অ্যাবাউট দিবেন, কিংবা এটার উপর ভিত্তি করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই সাথে সকল সার্ভিস ওটার উপর ভিত্তি করে দেওয়ার চেষ্টা করবেন। সুতরাং এ থেকে যদি আপনি আপনার অ্যাবাউটটা সুন্দরভাবে ক্রিয়েট বা তৈরি করতে না পারেন, তাহলে আমার আর কিছু করার নেই, আমার না, শুধু পৃথিবীর কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি আপনার অ্যাবাউট সম্পর্কে ভালো ধারণা দিতে পারবে না। আজকের ভিডিওটা যদি আপনি A to Z না দেখে না বুঝে থাকেন, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে বোঝাতে পারবে না। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি কত দূর সাকসেস হবেন? সেক্ষেত্রে আপনি সাকসেস হবেন এভাবে যে আপনি হয় 14 নম্বর পেজে, নাহলে 20 নম্বর পেজ, অথবা আপনাকে ফাইবারে খুঁজেই পাওয়া যাবে না কোনো কিওয়ার্ড দিয়ে। ঠিক আছে, বিবেচ্য বিষয় আপনার, বিবেচনার বিষয় আপনার, যে আসলে আপনার অ্যাবাউটটা কেমন হওয়া উচিত।
প্রফেশনাল নাকি আনপ্রফেশনাল। তো আমার মনে হয় বিষয়গুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন একবার নয় কয়েকবার ভিডিওটা দেখেন, এবং এখানে যদি কোনো প্রশ্ন তৈরি হয় অবশ্যই নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।